হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নেসার আহমদ অ্যান্ড ওয়েলকাম টু ক্যামেরা এক্সপোজার। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা একেবারেই নতুন অবস্থায় ফটোগ্রাফি শুরু করতে যাচ্ছেন কিংবা আপনারা প্রথম ক্যামেরা কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ক্যামেরার সাথে কোন কোন ক্যামেরা গিয়ারগুলো অবশ্যই আপনাদেরকে কিনতে হবে। সাধারণত আপনারা হয়তো এটা ভাবতেই পারেন যে ক্যামেরা এবং ক্যামেরা লেন্স কিনলেই হয়ে যাবে, কিন্তু যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে এই ধারণাটা একদমই ভুল। ক্যামেরার সাথে আনুষঙ্গিক অনেকগুলো ক্যামেরা গিয়ার আপনাদেরকে অবশ্যই কিনতে হবে, সেটা ক্যামেরার সেফটির জন্য হোক কিংবা আপনাদের ফটোগ্রাফি জার্নিটাকে আরও স্মুথ করার জন্য হোক। তাই যেসব ক্যামেরা গিয়ারগুলো অবশ্যই আপনাদের ক্যামেরার সাথে প্রাথমিক অবস্থায় কেনা উচিত, সেই গিয়ারগুলো সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন ক্যামেরা কিনতে যাবেন তখন ক্যামেরার যে স্ট্রেপ রয়েছে এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন যে আপনাদের যেই ক্যামেরাটা কিনতে যাচ্ছেন সেই ক্যামেরায় স্ট্রেপ লাগানো আছে কিনা। সাধারণত বেশিরভাগ ক্যামেরায় স্ট্রেপ লাগানোই থাকে। তারপরেও যদি স্ট্রেপ না থাকে তাহলে আপনারা অবশ্যই একটা এক্সট্রা ক্যামেরা স্ট্রেপ কিনে লাগিয়ে নেবেন। ক্যামেরা স্ট্রেপটা খুবই জরুরি একটা বিষয়। এটা কমফোর্টেবলি ক্যামেরা ধরার জন্য হোক কিংবা ক্যামেরার সেফটির কারণে হোক, ক্যামেরা স্ট্রেপটা খুবই জরুরি। এরপর আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যখন ক্যামেরার জন্য ক্যামেরার মেমোরি কিনবেন তখন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনারা র্যান্ডমলি যে কোনো মেমোরি কিনবেন না। আপনারা ক্যামেরার জন্য সবসময় চেষ্টা করবেন ভালো মানের যেসব মেমোরিগুলো রয়েছে সেগুলো কেনার জন্য। বিশেষ করে 80 এমবিপিএস বা 90 এমবিপিএসের উপরে যেসব মেমোরিগুলো রয়েছে সেগুলো আপনারা কেনার চেষ্টা করবেন। কারণ নর্মালি আপনারা যদি লো এমবিপিএস বা নর্মাল যেসব মেমোরি কার্ড রয়েছে সেগুলো ক্যামেরা ব্যবহার করেন, তাহলে আপনাদের যেমন ক্যামেরার কার্যক্ষমতা যেমন কিছুটা কমে আসতে পারে, ক্যামেরার প্রসেসিংয়ের টাইমগুলো বেড়ে যেতে পারে। এতে আপনার যেমন সময় নষ্ট হবে, সাথে সাথে আপনাদের ক্যামেরারও কিছুটা সমস্যা হতে পারে। এবং সেই সাথে আপনারা খেয়াল রাখবেন, ক্যামেরায় আপনারা কখনোই মাইক্রো এসডি কার্ড ব্যবহার করবেন না। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা সাধারণত মাইক্রো এসডি কার্ড, যেগুলো আমরা মোবাইলে ব্যবহার করে থাকি, সেই মাইক্রো এসডি কার্ডগুলো স্লট দিয়ে ক্যামেরায় ব্যবহার করে। এই কাজটা আপনারা কখনোই করবেন না। এর ফলে আপনাদের ক্যামেরারও সমস্যা হতে পারে এবং আপনারা ততটা ভালো পারফরমেন্সও পাবেন না। এরপর আপনারা যখন ক্যামেরা কিনবেন প্রাথমিক অবস্থায়, তখন ক্যামেরার সাথে সাধারণত একটা ব্যাটারি দেওয়াই থাকে, কিন্তু আপনারা চেষ্টা করবেন আরও একটা বা দুটো এক্সটার্নাল ব্যাটারি কিনে নিতে। সেটা আপনার ক্যামেরা কেনার প্রধান কারণ ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি যেটাই হোক না কেন। কারণ অনেক সময় আপনারা দেখবেন যে অনেক ইম্পর্টেন্ট টাইমে আপনাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে যেতে পারে। যাতে আপনারা কখনো এই ধরনের পরিস্থিতিতে না পড়েন বা না পড়তে চান, সেই কারণে আপনারা অবশ্যই ক্যামেরার সাথে একটা অন্তত এক্সট্রা ব্যাটারি কিনে নেবেন। সম্ভব হলে দুটো এক্সট্রা ব্যাটারি কিনে নেন। এরপর আপনারা যখন ক্যামেরা কিনবেন তখন একটা ক্যামেরা ব্যাগ অবশ্যই আপনারা কিনে নেবেন। সেটা কাঁধে নেওয়ার জন্য বড় ব্যাগ কিংবা হাতে নেওয়ার জন্য হ্যান্ডি যেসব ব্যাগ রয়েছে, যে কোনো ধরনের ক্যামেরা ব্যাগই হোক না কেন, অবশ্যই একটা ক্যামেরা ব্যাগ কিনে নেবেন। কারণ ক্যামেরা নিয়ে আপনারা যখন ট্রাভেল করবেন বা কোথাও যাবেন, তখন সাধারণতই ক্যামেরা যদি খালি হাতে থাকে সেখানে অনেক ধরনের সমস্যাই হতে পারে। যেহেতু ক্যামেরা একটা সেন্সিটিভ বিষয় এবং অনেক দামি একটা বস্তু, সেহেতু খুব সামান্য কোনো আঘাতেও হয়তো ক্যামেরার বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। কিংবা নর্মালি যদি খালি হাতে আপনারা ক্যামেরা নিয়ে ট্রাভেল করেন, সেক্ষেত্রে অনেক ডাস্ট ক্যামেরার মধ্যে যেতেই পারে, সেক্ষেত্রে আপনারা অনেক ধরনের সমস্যায় পড়বেন। এবং ওয়েদারের কথা বলা যায় না, অনেক সময় বৃষ্টি নেমে যেতে পারে বা বিভিন্ন কিছু হতে পারে। তাই অবশ্যই আপনারা একটা ক্যামেরা ব্যাগ কিনে নেবেন। এরপর আপনারা যখন ক্যামেরার সাথে যেই ধরনের লেন্সই কিনেন, সেই লেন্সের জন্য আপনারা একটা লেন্স ফিল্টার অবশ্যই কিনে নেবেন। সাধারণত কম দামে যেসব লেন্স ফিল্টারগুলো রয়েছে, যেগুলো 300 টাকা বা 500 টাকায় পাওয়া যায়, সেগুলো হয়তো ছবির উপরে খুব একটা এফেক্ট ফেলতে পারে না, কিন্তু তারপরও লেন্স ফিল্টারগুলো অন্য ওয়েতে আপনাকে হেল্প করে থাকে। যেহেতু লেন্স ফিল্টারটা লেন্সের সামনে থাকে, তাই লেন্স ফিল্টারটা একরকম লেন্সের জন্য একটা প্রোটেক্টিং গ্লাস হিসেবে কাজ করে। আপনার ক্যামেরা লেন্সে যদি একটা লেন্স ফিল্টার লাগানো থাকে, তাহলে যদি আপনাদের ক্যামেরার লেন্সে কোনো ধরনের কোনো আঘাত কিংবা স্ক্র্যাচ কিংবা কোনো ডাস্ট পড়ে কিংবা পড়ার মতো কোনো পরিস্থিতি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই দাগ কিংবা ময়লাগুলো সরাসরি আপনার লেন্সে যাচ্ছে না। যেহেতু আপনার একটা লেন্স ফিল্টার লাগানো আছে, তাই প্রথমেই সেটা লেন্স ফিল্টারের উপরে লাগবে। তাই ফিল্টারে যদি কোনো ধরনের দাগ পড়ে, সেহেতু আপনারা সহজেই ফিল্টারটা চেঞ্জ করে নিতে পারবেন, যেহেতু এটা কম দামি থাকে। কিন্তু লেন্সে যদি ফিল্টার না থাকে, সেক্ষেত্রে যদি কোনো দাগ লেন্সের যেই গ্লাসটা রয়েছে সেটায় লেগে যায়, তাহলে কিন্তু আপনাদের এই লেন্সটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ছবি তুললে দেখবেন সবসময় ছবির মধ্যে একটা দাগ রয়েছে, যেটা আপনারা কখনোই চাইবেন না। তাই অবশ্যই আপনারা একটা লেন্স ফিল্টার কিনে নেবেন, সেটা কম দামি হোক কিংবা বেশি দামি হোক। এর সাথে সাথে আপনারা একটা লেন্স হুডও কিনে নেবেন।
কারণ লেন্স হুডটাও কিছু কিছু সময় অনেক জরুরি একটা বিষয় হয়ে দাঁড়ায়। আপনারা যদি কখনো ইনডোর ফটোগ্রাফি করতে যান, সেক্ষেত্রে আপনারা যে এক্সটার্নাল লাইটগুলো ব্যবহার করবেন সেগুলো যদি ক্যামেরার সামনের দিকে কিংবা ক্যামেরার পাশাপাশি থাকে, অনেক সময় সেই সব লাইটের যে আলোক রশ্মিগুলো আপনাদের লেন্সে যদি এসে পড়ে, তাহলে আপনাদের তোলা ছবিগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের লেন্স হুডগুলো এই বাইরের যে আলোগুলো রয়েছে সেগুলো প্রোটেক্ট করবে। সেই আলোগুলো যাতে লেন্সের মধ্যে না এসে পড়ে সেটা লেন্স হুড দ্বারা প্রতিকার করা হয়ে থাকে। আউটডোরের ক্ষেত্রেও আপনারা যদি ছবি তুলতে যান, সেক্ষেত্রে সূর্যের আলো অনেক সময় লেন্সের উপরে পড়ে ছবি নষ্ট করে দিতে পারে। সেই ক্ষেত্রেও লেন্স হুডটা অনেক কাজে লাগে, তাই আপনারা অবশ্যই একটা লেন্স হুডও এটার সাথে কিনে নেবেন। এরপর আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা এয়ারটাইট বক্স এবং কিছু সিলিকা জেল, সেটা আধা কেজি কিংবা 1 কেজি যে কোনো পরিমাণে হতে পারে। কারণ আপনারা যখন ক্যামেরাগুলো ইউজ করবেন সেটা তো নর্মালি, আপনারা যখন ক্যামেরাগুলো বাসায় রাখবেন তখন ক্যামেরাগুলো আসলে কীভাবে রাখবেন? যদি আপনি নর্মালি ক্যামেরাটা ব্যাগের মধ্যে কিংবা যে কোনো জায়গায় রেখে দেন, সেক্ষেত্রে আপনাদের ক্যামেরায় যে কোনো ধরনের সমস্যা হতেই পারে। তাই একদম প্রথম থেকেই আপনারা চেষ্টা করবেন যে সবসময় আপনাদের ক্যামেরার লেন্স অবশ্যই একটা এয়ারটাইট বক্সের মধ্যে সিলিকা জেল দিয়ে তার মধ্যে রাখার জন্য। এতে আপনাদের ক্যামেরাগুলো সবসময় নিরাপদ থাকবে, সেটা যে কোনো ওয়েদারই হোক বর্ষাকাল কিংবা শীতকাল। আপনাদের ক্যামেরার মধ্যে কিংবা ক্যামেরা লেন্সের মধ্যে কখনোই ফাঙ্গাস পড়ার চান্স থাকবে না। তাই একদম শুরু থেকেই আপনারা আপনাদের ক্যামেরা এবং ক্যামেরা লেন্সগুলো একটা এয়ারটাইট বক্সের মধ্যে সিলিকা জেল দিয়ে রাখবেন। এই বিষয়গুলো ছিল মূলত সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এবং এগুলো অবশ্যই আপনাদেরকে ক্যামেরার সাথে সাথে কিনতে হবে। এছাড়াও আরও কিছু বিষয়গুলো রয়েছে যেগুলো আপনাদের জন্য দরকার হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা হচ্ছে ট্রাইপড। সেটা আপনাদের ক্যামেরা কেনার উদ্দেশ্য হোক ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি। বিশেষ করে ভিডিওগ্রাফি যদি আপনাদের ক্যামেরা কেনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তো ট্রাইপডটা মাস্ট কিনতেই হবে। যদিও আপনাদের ক্যামেরা কেনার উদ্দেশ্য ফটোগ্রাফি হয়, তাহলেও আপনাদের ট্রাইপডটা অনেক ক্ষেত্রেই দরকারি হবে। যেমনটা আপনি যদি লো লাইট ফটোগ্রাফি করতে চান কিংবা লং এক্সপোজার ছবি তুলতে চান, সেক্ষেত্রে ট্রাইপড ছাড়া ছবি তোলা একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আপনারা একটা ট্রাইপড কিনে নেবেন। বিশেষ করে যারা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন, আপনারা যখন প্রাথমিক অবস্থায় ক্যামেরা দ্বারা ভিডিও করতে যাবেন, সেক্ষেত্রে যদি আপনারা ট্রাইপড ব্যবহার না করেন, তাহলে আপনাদের ক্যামেরায় করা ভিডিওগুলোতে অনেক বেশি শেক হতে পারে, যেটা আপনাদের ভিডিওগুলোকে নষ্ট করে দিবে। তাই অবশ্যই আপনারা ক্যামেরার সাথে একটা ক্যামেরা ট্রাইপড কিনে নেবেন। এরপর আরও একটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেটা হচ্ছে একটা প্রাইম লেন্স। সাধারণত আপনারা আপনাদের ক্যামেরা এবং ক্যামেরার লেন্স আপনাদের সুবিধা মতোই কিনে থাকবেন। অর্থাৎ আপনাদের যদি ক্যামেরা কেনার উদ্দেশ্য হয় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করা, তাহলে হয়তো আপনারা ক্যামেরার সাথে একটা জুম লেন্স কিনবেন বা টেলিফটো লেন্স কিনবেন। অথবা আপনাদের ক্যামেরা কেনার উদ্দেশ্য যদি হয় লং এক্সপোজার বা ল্যান্ডস্কেপ ছবি তোলা, সেক্ষেত্রে আপনারা হয়তো একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কিনবেন। কিন্তু সেই সাথে সাথে যদি আপনাদের বাজেটের মধ্যে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা প্রাইম লেন্স কিনে নেওয়ার জন্য। সেটা 50mm প্রাইম লেন্স হলে বেটার হয়, কারণ এই দামের মধ্যে এর চাইতে ভালো, অর্থাৎ 50mm প্রাইম লেন্সের চাইতে ভালো কোনো লেন্স আপনারা পাবেন না সাধারণত। প্রাথমিক অবস্থায় আমরা যখন ফটোগ্রাফি শুরু করি, তখন আমরা এই জিনিসটা অনেক বেশি চাই যে আমাদের ছবিগুলো অনেক শার্প হবে, আমাদের ছবিগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্লার হবে। এই জিনিসগুলো সবচাইতে ভালো দিতে পারবে একটা প্রাইম লেন্স। তাই অবশ্যই আপনারা আপনাদের ক্যামেরা এবং ক্যামেরা গিয়ারগুলোর সাথে আপনাদের যদি বাজেটের মধ্যে হয়ে যায়, তাহলে অবশ্যই একটা প্রাইম লেন্স 50mm প্রাইম লেন্স, সেটা নিকন বা ক্যানন ব্র্যান্ডের হোক কিংবা ইয়নটেকের যেসব প্রাইম লেন্সগুলো রয়েছে 50mm, সেগুলো যে কোনোটা হতে পারে, আপনারা অবশ্যই একটা 50mm প্রাইম লেন্স কিনে নেবেন। মূলত এই গিয়ারগুলোই হচ্ছে প্রাথমিক অবস্থায় ক্যামেরা কেনার সাথে সবচেয়ে জরুরি যেই গিয়ারগুলো অবশ্যই কিনতে হয়। তাই অবশ্যই আপনারা যখন প্রাথমিক অবস্থায় ক্যামেরা কিনতে যাবেন, তখন এই ক্যামেরা গিয়ারগুলোর কথা অবশ্যই মাথায় রাখবেন এবং কিনে নেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো এতটুকুই। এরপরও যদি আমাদের কোনো ভিডিও নিয়ে আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন কিংবা মন্তব্য থাকে, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে জানান। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে যাচ্ছেন সেগুলো আমাকে জানান। আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ভালো থাকুন, ধন্যবাদ।